বন্ধু, আজকাল আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই গ্যাস ও অম্বলের সমস্যায় ভুগছে। আর এর থেকে মুক্তি পাওয়ার জন্য যে যা বলছে তাই করছে, কিন্তু তাতেও যখন কিছু হচ্ছে না তখন গ্যাসের ওষুধ খেতে শুরু করছে। সত্যি কথা বলতে কেউই আমাদের এটা বলছে না যে গ্যাস ও অম্বল কেন হচ্ছে, কারণ এটা বললে আপনি সাবধান হয়ে যাবেন, সচেতন হয়ে যাবেন, আর তাহলে তাদের চলবে কি করে। তাই আজ আমরা এই ভিডিওতে এমন 3টি কারণ সম্বন্ধে জানব যার কারণে আমাদের পেটের মধ্যে গ্যাস ও অম্বলের সৃষ্টি হয়। সাথে সাথে ভিডিওর শেষে 3টি টিপসও থাকবে যা গ্যাস ও অ্যাসিডিটি দূর করতে সাহায্য করবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একবার এক ব্যক্তি বহুদিন ধরে গ্যাস ও অম্বলের সমস্যায় ভুগছিল। সে এর থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক কিছু করেছিল, কিন্তু তাও কোনো কাজ হয়নি। তাই সে খুব চিন্তায় ছিল। এমন সময় তার এক বন্ধু তাকে একদিন এক জ্ঞানী সন্ন্যাসীর কথা বলে, যিনি আয়ুর্বেদের একজন বিশেষজ্ঞ ছিলেন। সে বলে, তুমি একবার তার কাছে যাও, আমার বিশ্বাস তিনি তোমার এই সমস্যার সঠিক সমাধান বলে দেবেন। তাই ব্যক্তিটি আর দেরি না করে পরের দিনই সেই সন্ন্যাসীর কাছে যায় আর সন্ন্যাসীকে প্রণাম করে বলে, হে মহাত্মা, আমি অনেক দিন ধরে গ্যাস ও অম্বলের সমস্যায় ভুগছি। যাই খাই হজম আর হয় না, যার ফলে গ্যাস ও অম্বল হয়। এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বহু চেষ্টাও করেছি, যে যা বলেছে তাই করেছি। এই যেমন ধরুন, সকাল সকাল মেথি দানার জল পান করা, জিরের সাথে গরম জল পান করা, ইসবগুল, আর কিছু না পেলে গ্যাস অম্বলের ট্যাবলেট। কিন্তু তাতেও সেইভাবে কাজ হয় না। ওষুধ খেলে সাময়িক স্বস্তি পাই, তারপর আবার যেইকে সেই, গলা জলে, চোঁয়া ঢেকুর উঠে, পেটে ব্যথা হয়, শরীর ভারী ভারী লাগে, খাবারে রুচি আসে না, মনে হয় পেট সবসময় ভরে রয়েছে। হে গুরুদেব, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাকে সহজ ভাষায় বলে দিন কি করলে আমি এর থেকে মুক্তি পাব। গুরুদেব প্রথমে মন দিয়ে ব্যক্তিটির সমস্ত কথা শুনলেন, তারপর মৃদু হেসে বললেন, গ্যাস আর অম্বল আমাদের শরীরে উৎপন্ন হয় আমাদেরই ভুলের কারণে, কারণ আমরা এগুলোতে তেমনভাবে ধ্যান দিই না। কিন্তু এই সমস্যাগুলো বাইরে থেকে সাধারণ লাগলেও পরবর্তী ক্ষেত্রে বড় রোগের আকার নিতে পারে, যেমন আলসার, আইবিএস, এমনকি ক্যান্সারও। তাই এগুলিকে কখনোই আমাদের হালকাভাবে নেওয়া উচিত নয়। গ্যাস ও অ্যাসিডিটি থেকে রেহাই পেতে হলে সবার প্রথমে আমাদের কিছু ভুল করা বন্ধ করতে হবে। গ্যাস ও অম্বল সাধারণত আমাদের ভুল খাবার খাওয়ার জন্য কিংবা ভুলভাবে খাবার খাওয়ার জন্য সৃষ্টি হয়। হয়তো আমরা হেলদি খাবারই খাই, কিন্তু ভুলভাবে খাই, কিংবা ভুল জিনিসের সাথে খাই। আজ আমি তোমাকে এরকমই 3টি খাবার কম্বিনেশন নিয়ে বলবো যা তোমাকে ছাড়তে হবে। এই ভুলগুলি করা বন্ধ করলেই 7 দিনের মধ্যেই তুমি গ্যাস ও অ্যাসিডিটি থেকে অনেকটা রেহাই পাবে। তাই মন দিয়ে শুনবে। তারপর গুরুদেব বলেন, আচ্ছা, তোমাকে যদি 5টি খাবারের কম্বিনেশন দেওয়া হয় তাহলে তুমি বলতে পারবে কোন 3টি খাবারের কম্বিনেশন ভুল? চলো তাহলে শুরু করি। প্রথম, সবজি ভাত। দ্বিতীয়, খিচুড়ির সাথে 1 গ্লাস জল। তৃতীয়, ডাল ভাত। চতুর্থ, স্যালাডের সাথে বাদাম। আর পঞ্চম, রুটি সবজির পর একটা তাজা রসালো আম। বন্ধু, আপনিও ভিডিওটি এখানে পজ করে কমেন্ট বক্সে আপনার উত্তরটি দিতে পারেন। লোকটি তখন বলে, হে গুরুদেব, আমি কি আর এত কিছু জানি? আপনি বলে দিন। গুরুদেব তখন বলেন, আজ তোমার অনেকগুলো ভুল ধারণা ভেঙে যাবে। আজ তুমি এমন কিছু জানবে যা তোমাকে ভাবিয়ে তুলবে। লোকটি তখন বলে, কিন্তু গুরুদেব, খাবারের কম্বিনেশনের সাথে গ্যাস ও অম্বলের কি সম্পর্ক? গুরুদেব বলেন, সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে। তুমি এটা নিশ্চয়ই জানো যে দুধের সাথে লেবুর কি সম্পর্ক। যদি দুধের মধ্যে লেবুর রস দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? দুধ ফেটে যাবে। ঠিক তেমনি বেশ কিছু খাবার রয়েছে যেগুলো নিজে নিজে খুবই ভালো, কিন্তু অন্যের সাথে মিলিয়ে দিলে বড় ধামাকা উৎপন্ন করে। হতে পারে তুমি খুব ভালো খাবারই খাচ্ছ, কিন্তু তাও গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, কারণ তুমি সেগুলি ভুল জিনিসের সাথে খাচ্ছ। এবার বলি, প্রথম ভুল কম্বিনেশন হলো খিচুড়ির সাথে জল, মানে খাবার খাওয়ার পরই জল পান করা। এটা একটা মারাত্মক ভুল যা আমরা নিজের অজান্তেই রোজ করে চলেছি।
খাবার খেতে খেতে বা খাবার খাওয়ার পরই আমরা যদি জলপান করি তাহলে তা আমাদের খাবারকে ঠিকভাবে পরিপাক হতে দেয় না। আসলে যখন আমরা কোনো খাবার খাই তখন সেই খাবার আমাদের পেটের মধ্যে থাকা পাকস্থলিতে যায়। তারপর সেই খাবারকে পরিপাক করার জন্য সেখান থেকে অম্লরস বের হয়। আয়ুর্বেদ যাকে জঠরগ্নি বলে, ইংরেজিতে বলে ডাইজেস্টিভ ফায়ার। খাবার খাওয়ার পরই আমরা যদি ঢকঢক করে জল খেয়ে ফেলি তাহলে আমাদের পেটের মধ্যে উৎপন্ন হওয়া সেই অম্লরসের ক্ষমতা কমে যায়, যার ফলে আমাদের খাবার ঠিক করে পরিপাক হয় না। ফলে সেই খাবার আমাদের পেটের মধ্যে পড়ে পড়ে পচতে থাকে আর নানা রকমের রোগ উৎপন্ন করে। এই যেমন ধরো গ্যাস, অম্বল, পেটে চর্বি জমা, মোটা হয়ে যাওয়া ইত্যাদি। এটা অনেকটা এরকম মনে করো যে কেউ খাবার রান্না করার জন্য উনুনে আগুন জ্বালিয়েছে আর তুমি গিয়ে উনুনে এক বালতি জল ঢেলে দিলে, যার ফলে আগুন নিভে গেল এবং খাবারটা আর সিদ্ধই হলো না। ঠিক তেমনি আমাদের পেটও আমাদের খাওয়া খাবারকে পরিপাক করার জন্য পাচক রস উৎপন্ন করে, কিন্তু আমরা জল খেয়ে নিলে সেই পাচক রসের গাঢ়ত্ব কমে যায়, পাতলা হয়ে যায়, ফলে তার ক্ষমতাও কমে যায়, যার ফলে আমাদের খাওয়া খাবার পেটের মধ্যেই পড়ে পড়ে পচতে থাকে। ব্যক্তিটি তখন বলে, কিন্তু গুরুদেব, খাবার খেতে খেতে জল তেষ্টা পেলে কি করব? গুরুদেব বলেন, তখন তুমি 1-2 ঢোক জলপান করতে পারো, কিন্তু মনে রেখো 1-2 ঢোক মানে 1-2 ঢোক, শুধু গলা ভেজানোর মতো। আসলে আয়ুর্বেদের মতে খাবার খাওয়ার 1 ঘন্টা আগে আর খাবার খাওয়ার 1 ঘন্টা বাদে জলপান করা সবথেকে উপকারী মানা হয়। তবে খাবারে যদি তেল মশলা কম করতে পারো তাহলে আমাদের খাবার খেয়েই জলপান করার দরকার পড়বে না। যেমন ধরো লঙ্কা হাত যদি চোখে লেগে যায় তাহলে আমাদের যেমন চোখ জ্বালা করে, তেমনি আমরা যদি অতিরিক্ত তেল মশলাযুক্ত ঝাল খাবার খাই তাহলে আমাদের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ জ্বালা করে, আর তখনই আমাদের শরীর আমাদের কাছে জল চায়। তাই খাবার খাওয়ার পর যদি জলপান বন্ধ করতে হয় তাহলে আমাদের তেল মশলা ও অতিরিক্ত ঝালযুক্ত খাবার খাওয়া বন্ধ করতে হবে। তারপর গুরুদেব বলেন, দ্বিতীয় যে ভুল খাবার কম্বিনেশন আমাদের পেটে গ্যাস ও অম্বল উৎপন্ন করে তা হলো ডাল ভাত। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। আসলে ডাল আর ভাত দুটোই শস্য, আর আমরা যখন দুটো শস্যকে একসাথে খাই, যেমন ধরো ডাল ভাত, ডাল রুটি, ছোলার সাথে ভাত, রাজমার সাথে ভাত, তখন সেই খাবারকে পরিপাক করতে আমাদের শরীরের অসুবিধা হয়। ব্যক্তিটি তখন বলে, কিন্তু গুরুদেব, এটা তো আমাদের পূর্বপুরুষের আমল থেকে হয়ে আসছে, এটা কি করে ভুল হতে পারে? গুরুদেব বলেন, আমি ভুল বলছি না, আমি বলছি আজকালকার দিনে এই খাবারকে হজম করা বেশ মুশকিল, কারণ এখন মানুষের পরিশ্রম অনেক কমে গেছে। আগে মানুষ পায়ে হেঁটে বা সাইকেলে করে যাতায়াত করত, সারাদিন মাঠে কাজ করত, হাড় ভাঙা পরিশ্রম করত। আর এখন আমরা বাইক নিয়ে যাতায়াত করি, হাঁটা প্রায় হয় না বললেই চলে। ঘরের কাজও কাজের লোক এসে করে দেয়, খাবারও অনলাইনে আসে। আজকে আমরা দিনের মাথায় 1-2 ঘন্টা হাঁটাচলা করি আর বাকি সময় বসে বসে কাটাই, যার ফলে আমরা আমাদের পূর্বপুরুষের দেখানো খাবারকে হজম করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। তারা পরিশ্রম করত, তাই তারা যে কোনো খাবারকে হজম করে ফেলত, কিন্তু আজ আমাদের পরিশ্রম কমেছে, আরাম বেড়েছে, তাই আমাদের হজম শক্তিও দিন দিন কমে আসছে। তাই দুটো শস্যকে একসাথে হজম করতে আমাদের শরীরের অসুবিধা হয়, আর তখনই গ্যাস ও অম্বলের আবির্ভাব হয়। ব্যক্তিটি তখন বলে, তাহলে এর সমাধান কি গুরুদেব? গুরুদেব বলেন, ভাত বা রুটির সাথে সবজি বেশি করে খাও। 2 বাটি ভাত খেলে 4 বাটি সবজি খাও, 2টো রুটি খেলে 2 বাটি সবজি খাও। কিন্তু আমরা এর উল্টো করি, 2 বাটি ভাত খেলে 1 বাটি সবজি খাই। কিন্তু গ্যাস ও অম্বল থেকে মুক্তি পেতে হলে সবজি বেশি খেতে হবে। একটা কথা মনে রাখবে, ভাত রুটির পরিমাণ কম করে সবজির পরিমাণ বাড়াতে হবে। তারপর গুরুদেব বলেন, তৃতীয় ভুল খাবার কম্বিনেশন হলো খাবার পর ফল খাওয়া। যেমন রুটি সবজি খেলে তারপর একটা আম খেয়ে নিলে, কিংবা ভাত খেয়ে আপেল খেয়ে নিলে, এটাও ভুল কম্বিনেশন। এটা শুনে লোকটি আকাশ থেকে পড়ল, তাই সে বলল, কিন্তু গুরুদেব, আমরা যে ছোট থেকে শুনে আসছি খালি পেটে জল আর ভরা পেটে ফল, আর আজকে আপনি বলছেন এটা ঠিক নয়। তখন গুরুদেব বলেন, হ্যাঁ, এটা শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি যে এটা ঠিক নয়। আসলে এতদিন ধরে আমরা ভুল জানতাম। আসল কথাটা হলো
খালি পেটে জল আর পেট ভরে ফল, মানে খালি পেটে জল খেতে বলা হয়েছে আর পেট ভরে ফল খেতে বলা হয়েছে। আমরা সেটাকে এতদিন ধরে ভুল শুনে এসেছি বা ভুল মানে করে এসেছি। আমরা ভাবি ভরা পেটে ফল খেতে হয়, কিন্তু না, এটা একেবারেই ঠিক নয়। চলো এটা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। মনে করো একটা সরু রাস্তা দিয়ে তুমি বাইক নিয়ে যাচ্ছ। এবার যদি রাস্তাটা ফাঁকা থাকে তাহলে তুমি খুব তাড়াতাড়ি রাস্তাটা পেরিয়ে যেতে পারবে। এছাড়া যদি একটু আধটু জ্যাম থাকে তাহলেও তুমি কাটিয়ে কুটিয়ে বেরিয়ে যেতে পারবে। কিন্তু সেখানে যদি তোমার আগে একটি বড় লরি ঢুকে পড়ে আর যদি সাইডে যাওয়ার রাস্তাও না থাকে তাহলে কি হবে? তাহলে তুমি লরির পিছনে ফেঁসে যাবে আর রেগে বিরক্ত হয়ে লরির পিছনে পিছনে যেতে থাকবে আর মনে মনে বিরক্ত হবে। ঠিক এমনটাই হয় কোনো শস্য আর ফলের ক্ষেত্রে। শস্য মানে ভাত, রুটি, এগুলো হলো ভারী লরির মতো, ধীরে ধীরে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দিয়ে এগিয়ে চলে। আর ফল হলো বাইকের মতো, যা জলদি যেতে পারে। কিন্তু যেহেতু আমরা আগে ভাত রুটি খেয়েছি তাই সেটা আগে থাকবে আর তারপর ফল থাকবে। তাই ফলকে বাধ্য হয়ে ভাত রুটির পিছনে পিছনে যেতে হবে। অথচ ফলের এত সময় লাগার কথা নয়, সে তাড়াতাড়ি যেতে পারে। কিন্তু ভুলভাবে খাওয়ার জন্য সে আটকে পড়ে, যার ফলে গ্যাস ও অম্বলের সৃষ্টি হয়। তাই মোটা খাবার খেয়ে ফল খাওয়া উচিত নয়। তারপর গুরুদেব বলেন, এখনো পর্যন্ত আমরা এমন 3টি খাবার কম্বিনেশন সম্বন্ধে জানলাম যার কারণে গ্যাস অম্বল হয়ে থাকে। চলো সেগুলো একবার পুনরায় মনে করে নিই। প্রথম, খাবার পরই জল খাবে না। খেতে হলে খাবার 1 ঘন্টা আগে আর না হলে খাবার 1 ঘন্টা পর। দ্বিতীয়, 2টি শস্য একসাথে খাবে না, যেমন ভাতের সাথে রুটি কিংবা ডাল। তার বদলে বেশি করে সবজি খাবে। মনে রাখবে, 1 বাটি ভাত খেলে 2 বাটি সবজি খাবে, যা আমাদের হজমে সাহায্য করবে। তৃতীয়, মোটা শস্য যেমন ভাত, রুটি এইসব খেয়ে ফল খাবে না। তারপর গুরুদেব বলেন, যদি তুমি এই 3টি নিয়ম মেনে চলো তাহলে খুব তাড়াতাড়ি তুমি তোমার গ্যাস ও অম্বলের সমস্যা থেকে মুক্তি পাবে। এই বলে গুরুদেব চুপচাপ হয়ে গেলেন। ব্যক্তিটিও পরিষ্কার বুঝতে পারল কোন কোন ভুলের জন্য তার গ্যাস অম্বল হচ্ছিল। তাই সে এই নিয়মগুলি মেনে চলার প্রতিজ্ঞা করল আর এই জ্ঞানের জন্য গুরুদেবকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে ফিরে এলো। বন্ধু, এরপর আমরা জানব এমন 3টি টিপস সম্বন্ধে যা আমাদের গ্যাস ও অ্যাসিডিটি দূর করতে সাহায্য করবে। প্রথম, বানানা স্টেম জুস। এটি সকালের জলখাবার বা ব্রেকফাস্টের 1 ঘন্টা আগে 1 গ্লাস পান করতে পারেন। এটি কিভাবে তৈরি করবেন? প্রথমে কলা গাছের কাণ্ড নিয়ে নিলেন আর উপরের অংশটাকে ছাড়িয়ে ভেতরের টিউবলাইটের মতো অংশটাকে বের করলেন এবং পিস পিস করে কেটে মিক্সিতে সামান্য জল দিয়ে পেস্ট করে নিলেন। তারপর একটি সুতির কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নিলেন। তাহলেই এটি তৈরি হয়ে যাবে। যদি বানানা স্টেম না পান তাহলে অ্যাসগার্ড বা চাল কুমড়োর জুসও পান করতে পারেন। এই 2টি জুসের মধ্যে যে কোনো একটি আপনি সকালে খালি পেটে খেতে পারেন। আর এটি খাবার 1 ঘন্টা পর্যন্ত কিছু খাবেন না। এই 2টি জুসই গ্যাসকে দূর করতে সাহায্য করে। দ্বিতীয়, ওয়েট প্যাক। পেটের মধ্যে গ্যাস ও অম্বলের জন্য ব্যথা বেশি হলে 30 মিনিট ওয়েট প্যাক ব্যবহার করতে পারেন। ওয়েট প্যাক মানে একটি সাদা সুতির কাপড়কে ঠান্ডা জলে ভিজিয়ে নিন, তারপর হালকা নিগড়ে নিন যাতে জল না টোপায়। তারপর এটি পেটের মধ্যে 30 মিনিট জড়িয়ে রাখুন। তৃতীয়, হার্ব আর সবুজ পাতা। খাবারে হার্ব আর সবুজ পাতা ব্যবহার করুন। ন্যাচারাল হার্ব আর সবুজ পাতাকে অ্যান্টি অ্যাসিডও বলা হয়ে থাকে, যা শরীরে উৎপন্ন হওয়া অ্যাসিডকে কম করতে সাহায্য করে। এটি কিভাবে ব্যবহার করবেন? যখন সবজি রান্না হয়ে যাবে তখন সবজির ওপর ধনেপাতা ছড়িয়ে দিন। এছাড়া যখন সবজির গ্রেভি বানাবেন তখন বেশ কিছু কারি পাতা মিশিয়ে দিন। এই নিয়মগুলি মেনে চলুন, দেখবেন আপনার গ্যাস আর অ্যাসিডিটির সমস্যা গোড়া থেকে দূর হয়ে যাবে। এখানে বলে রাখি, আরও ভালো রেজাল্ট পেতে ডাক্তার কিংবা এক্সপার্টের পরামর্শ নিতে পারেন, কারণ পার্টিকুলার আপনার সমস্যা কীরকম অবস্থায় আছে সেই অনুযায়ী তারা আপনাকে আরও ভালো গাইড করতে পারবেন। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে
এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।